দেখতে দেখতে একটা সপ্তাহ কীভাবে যেন কেটে গেল। আমারও বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। সকাল সকাল বলা চলে না, অনেকটাই দেরি করে উঠেছিলাম। মা আর আমি দুজনে গল্প করতে করতে একটু চা খেয়ে নিলাম। তারপরে ওদিকে ওর নীলু দাদা এসেছিলো ওর সাথে দেখা করতে, এদিকে ওর রুদ্র দাদাও এসেছিলো। আর রুদ্র দাদার মা মানে রিঙ্কি বৌদি ওর জন্য একটু পায়েস বানিয়েছিল, খেতে ভালোবাসে বলে ওটাই নিয়ে এসেছিলো, আর রুদ্র দাদা ওকে খাইয়ে দিচ্ছিল। আর এই শসা টমেটো এইটা না মিক্সটা খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই মা আমার জন্য বানিয়েছিল। এদিকে ওর দুই দাদা মিলে ওকে নিয়ে চলে গেল ওই জেঠির বাড়িতে। আর এদিকে আমি আর মা মিলে বসে পড়েছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চে আমার সব পছন্দের মেনু ছিল মায়ের হাতের। উচ্ছে সেদ্ধ, ডিমের পোচ, বেগুন পোড়া, তারপরে হচ্ছে বড়ি আলু দিয়ে সিম টমেটো দিয়ে ঝোল। তো তারপরে লাঞ্চ টাঞ্চ করে তোমাদের দাদাভাই দেখলাম চলে এসছে আমাকে নিতে। আমাকে ট্রলিটা আগে নিয়ে যাবে, তারপর আমাকে নিয়ে যাবে। তো ট্রলিটা নিয়ে চলে গেল। এদিকে আমারও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো ফার্স্টে যাব একটু জেঠির বাড়িতে। প্রত্যেকবারই না, যে কদিনের জন্যই আসি না কেন, মনটা খুব খারাপ লাগে। সত্যি মনটা ভীষণ কষ্ট লাগে। কী আর করা যাবে, যেতে তো হবেই বাড়িতে। কিছু তো আর করার নেই। মেয়ে হয়ে যখন জন্মেছি তখন তো বাপের বাড়িতে আর সারা জীবন থাকতে পারবো না। নিজের বাড়িতে তো যেতেই হবে। ফার্স্টে জেঠির বাড়ি চলে গেলাম, বড় জেঠির বাড়ি, তারপর রিঙ্কি বৌদির বাড়ি। সবার সাথে দেখা করে এই যে আমরা চলে যাবো এবার বাড়ি। এই যে এবার মনটা সত্যি ভীষণ খারাপ লাগছিল। তো চলো, টাটা, দেখা হবে অন্য ব্লগে।